স্বাস্থ্য বীমা আছে, চিকিৎসকের পরামর্শও আছে, তারপরও মিলছে না প্রয়োজনীয় চিকিৎসার অনুমোদন। দেশের বীমা কোম্পানির বিলম্ব এবং দাবি প্রত্যাখ্যানের কারণে এমন ভোগান্তির মুখে পড়েছেন বহু রোগী। জটিল আবেদন আর আপিলের এই লড়াই সামলাতে এখন রোগীদের হয়ে বীমা কোম্পানির সঙ্গে লড়ছে নতুন ধরনের সেবা প্রতিষ্ঠান। মার্কেটিং এক্সিকিউটিভ ম্যাথিউ এভান্স ৮ বছর ধরে তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন। ২০২৪ সাল নাগাদ তার হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। অস্ত্রোপচার ছাড়া অন্যান্য চিকিৎসার সুযোগ শেষ হওয়ার পর চিকিৎসকের একমত হন তার সার্জারি প্রয়োজন। কিন্তু বীমা কোম্পানি সার্জারির আগে আরও ৬ সপ্তাহ ফিজিক্যাল থেরাপি নির্দেশ দেয়। তীব্র ব্যথা নিয়েই সেটি সম্পন্ন করেন এভান্স। তারপরও বারবার তার চিকিৎসার কভারেজ প্রত্যাখ্যান করা হয়। এভাবে কেটে যায় ৭ মাস। এভান্সের শারীরিক অবস্থারও অবনতি ঘটে। চিকিৎসকেরা তাকে সতর্ক করেন দ্রুত অস্ত্রোপচার না হলে ক্ষতি আরও বাড়তে পারে, এমনকি স্থায়ীও হতে পারে। এভান্স বলেন, বীমা কোম্পানির মতামত দেওয়ার অধিকার থাকা উচিত, কিন্তু চিকিৎসার বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত নয়। দেশের ৭৩% মানুষ স্বাস্থ্যসেবায় বিলম্ব ও বীমার দাবি প্রত্যাখ্যানকে বড় সমস্যা মনে করেন। রবার্ট উড জনসন ফাউন্ডেশনের সিনিয়র পলিসি কর্মকর্তা এবং লেখক ক্যাথরিন হেমস্টেড বলেন, চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সবসময় ঠিক এবং বীমা কোম্পানি সবসময় ভুল, বিষয়টি এতটা সরল নয়। তবে রোগীর কাছে চিকিৎসক এমন একজন যিনি তাকে সুস্থ করার চেষ্টা করছেন। সেখানে মাঝখানে অন্য একটি পক্ষ এসে চিকিৎসা আটকে দিলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, মাইগ্রেনের জন্য বোটক্স নিয়ে উপকার পাওয়া একজন রোগীর চিকিৎসাও হঠাৎ বীমার আওতার বাইরে চলে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। প্রায় ২০% বীমা দাবি প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ প্রতি ৫টির মধ্যে একটি। এই সমস্যা থেকেই জেফ হুইটেন ও বেন হাওয়ার্ড প্রতিষ্ঠা করেছেন শিয়ার হেলথ। সেবাটির জন্য মাসে $40 দিতে হয়, আর কোনো ক্ষেত্রে রোগীর অর্থ ফেরত এনে দিতে পারলে সেই অর্থের একটি অংশও নেয় প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য রোগীদের যেন আর সরাসরি স্বাস্থ্য বীমা কোম্পানির জটিল প্রক্রিয়া সামলাতে না হয়। স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর জাতীয় বাণিজ্য সংগঠন AHIP জানিয়েছে, উচ্চমানের চিকিৎসা সাশ্রয়ী এবং সহজলভ্য করতে হেলথ প্ল্যান, চিকিৎসা সেবা প্রদানকারী এবং ওষুধ প্রস্তুতকারী সব পক্ষেরই দায়িত্ব রয়েছে। এদিকে নিজের অস্ত্রোপচারের অনুমোদন পেতে ব্যর্থ এভান্স শেষ পর্যন্ত শিয়ার হেলথের সহায়তা নেন। প্রতিষ্ঠানটি তার বীমা পলিসি ও অনুমোদনের আবেদন বিস্তারিত পর্যালোচনা করে দ্রুত আপিল করে এবং সমস্যাটি বুঝতে তার চিকিৎসকের সঙ্গেও কাজ করে। অস্ত্রোপচারের পর এখন তিনি স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটতে পারেন। তবে ক্যাথরিন হেমস্টেড মনে করেন, শিয়ার হেলথের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তাই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বড় দুর্বলতা সামনে নিয়ে আসে। আর ম্যাথিউ এভান্সের বক্তব্য, বীমা কোম্পানিগুলোর সিদ্ধান্তের উপর মানুষের জীবন নির্ভর করতে পারে, তাই তাদের সেই দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে হবে। তারা রোগীর চিকিৎসক নয়, চিকিৎসকের মতো আচরণও তাদের করা উচিত নয়। শোয়েব আক্তার, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।